হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অনুজ ব্লগ টিউব। শীতের দুপুরে আমি বসে গেছি 2 কিলো গাজর নিয়ে। গাজরগুলোকে ছুলে নিয়ে গাজরের হালুয়া বানাবো। তো গাজরগুলো ভালো করে ছুলে নিয়ে আমি ধুয়ে নেব। তো এখানে আমি দেখছি বাইরে গিয়ে কর্পোরেশনের জলটা এখনও আছে কলের মধ্যে। তো আমি ভালো করে বাইরে গিয়ে গাজরগুলো ধুয়ে নিলাম। এবারে ভালো করে ধুয়ে জল ঝাড়িয়ে চলে গেলাম ছাতে। ছাতের মধ্যে ভালো রোদ আছে। এখানে একটা আমরা টেন্ট কার্ড বিছিয়ে রেখেছি। তো ছোলার আগে চলুন একটু আপনাদেরকে দেখায় আমাদের গাছের ফুল। দেখুন কি সুন্দর না ফুলগুলো, অনেক রকমের ফুল হয়েছে। এইটা তো কি ভালো লাগছে, পেন্সিলটা ছুললে কেমনি হয় কাঠটা ওরকম লাগছে। এদিকে অনেক ফুল হয়েছে, কি সুন্দর লাগছে দেখুন ফুলগুলো। এই সাইডে যতগুলো দেখছেন সব জবা গাছ। এর আগে আপনাদেরকে ভিডিওতে আমি দেখেছি কি সুন্দর সুন্দর কালারের জবা। তো গাজরগুলো কি সুন্দর লাগছে দেখুন, লাল লাল গাজর। গাজরগুলোকে আমি ছোট গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। বড়টাও আছে কিন্তু এটা দিয়ে মনে হয় আমার সুবিধা হয়, এই জন্যে আমি করে নিই, করে রেখে দেবো। বিকেলবেলা আমি গাজরের হালুয়াটা বসিয়ে দেবো। তো গাজরগুলো এইভাবেই গ্রেট করে নিচ্ছি। অনেকজনকে আবার দেখেছি আমি মিক্সিতে পেস্ট করে নেয়, কাউকে দেখি আমি প্রেসার কুকারে একবারে দুধ দিয়ে সিদ্ধ করে নেয়। একদমই বেশি বাজে লাগে এগুলো খেতে, একটা ল্যাটল্যাটের মতন লাগে। এইটা একদম পারফেক্ট গাজরের হালুয়া। হালুয়াই দোকানেও কিন্তু এইভাবে গ্রেট করে কিন্তু হালুয়াটা করে। তো কড়াটা গরম হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে। এবারে আমি বসিয়ে দিচ্ছি গাজরের হালুয়া। এখানে আমি 1/2 লিটার দুধ নিয়েছিলাম। দুধটাকে আমি ভালো করে জাল দিয়ে আমি একটু ঘন করে নিয়েছি। এবারে গ্রেট করা গাজরটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি প্রায় 30 থেকে 40 মিনিট মতন লাগে জলটা শুকনো হতে। তো সব গাজরটা দিয়ে দেব। আর একটা কথা, এই গাজরের হালুয়ার রেসিপিটা কিন্তু আমার বাবার রেসিপি। আমার বাবার কাছ থেকে আমার মা শিখেছিল, আর আমার মায়ের কাছ থেকে শিখেছি আমি, আমার দিদি। আমার দিদিও কিন্তু খুব সুন্দর বানাতো। এখন আর বানায় না, ওর টাইম নেই। তো আমার মায়ের হাতের মতন দারুণ লাগে। মায়ের হাতের গাজরের হালুয়া এত টেস্ট লাগতো, খুবই দারুণ। আমার মা একদমই সিম্পল লিকুইড দুধ আর পাউডার দুধ দিয়ে করতো, আর কিছু দিত না। তো এভাবে আমি রেখে দিয়েছি 40 মিনিট মতন। মাঝখানে একবার করে চেক করে নিচ্ছি। এভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি রেখে দেব। আমার মায়ের কিন্তু আমার হাতের আবার গাজর হালুয়া খুব পছন্দ ছিল। আমার মা বলতো তোর হাতের গাজর হালুয়া খুবই ভালো লাগে আমার। তো এইদিকে দেখতে পাচ্ছেন জলটা পুরো শুকিয়ে গেছে গাজর দিয়ে। এখন আমি দিয়ে দিচ্ছি 200 গ্রাম মতন গুড়। আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও বানাতে পারেন। আমি এখানে গুড় দিয়ে বানাচ্ছি। গুড়টা হেলদি আছে, চিনিটা খাওয়া একটু ভালো না শরীরের পক্ষে। ডাক্তাররা এখন বলছে চিনিটা কম খান, চিনির জন্যে অনেকগুলো রোগ সৃষ্টি হচ্ছে। তো তাই বলে খাই না, খাই অল্প অল্প খাই চিনি আমরা, গুড়টা বেশি খাই আমরা। তো গুড়টা দিয়ে ভালো করে আমি যতক্ষণ না জল শুকনো হচ্ছে না মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি। এদিকে আমি 10টা মতন ইলাচ নিয়েছি, ইলাচগুলোকে কুটে নিচ্ছি। ইলাচগুলোকে কুটে ছিলকাগুলোকে আমি বের করে নিচ্ছি। আবার এই ছিলকাগুলো কিন্তু আমি ফেলি না, আমি কি করি চা পাতার মধ্যে দিয়ে রেখে দিই। আর চা পাতার মধ্যে দিয়ে রাখলে চা করলেও ভালো লাগে, গন্ধটা খুব সুন্দর লাগে। তা বলে আমি চা কিন্তু খাই না। কখনো কখনো একটু ঠান্ডা লেগে গেলে একটু আদা দিয়ে লাল চা। আমাদের ঘরে সেরকম কারোই হ্যাবিট নেই চা খাওয়া। তো ইলাচটা কুটে নিলাম, ইলাচটা দিয়ে দিলাম গাজরের হালুয়ার মধ্যে, দিয়ে ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি। আর একটুখানি জলটা শুকনো হবে, গুড়টা দিতে আবার রস মতন হয়েছে একটু। তো ততক্ষণ আমি এখানে গাজরটাকে নিয়ে নিলাম। গাজরটা কটা আছে আমি জানি না, হয়তো আমার হাতের 1 মুঠো গাজর হবে। এভাবে আমি 2 ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে গোটাও দিতে পারেন, অসুবিধা নেই। তো এখানে আমাদের এখানে একটা দোকান আছে সত্যনারায়ণ, খুব বিখ্যাত আর খুবই দামি মিষ্টি। এখানে একটু দাম বেশি কিন্তু খেতে খুব মজা লাগে, আর লাইন অনেক বড়। তো এখান দিয়ে খোয়াটা আমি 100 টাকার আনিয়ে নিলাম। এইভাবে আমি টুকরো টুকরো করছি। এই খোয়াটা কিন্তু গাজরের হালুয়াটা দিলে মজা জমে যায় দারুণ। তো আপনারা যদি খোয়া না দেন মিল্ক পাউডারও দিতে পারেন। এখানে আমি একটা আবার মিল্ক মেডও নিয়েছি, আর একটা ঘিয়ের ছোট শিশি নিয়েছি আমুলের। এখানে আমি
ফ্রাইং প্যানটাকে গরম করে নিয়ে এর মধ্যে আমি 2 চামচ মতন দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা একটু গরম হতে এর মধ্যে দিয়ে দেব আমি ভাঙা কাজু, যেটা দুভাগ করে রেখেছিলাম। কাজুটাকে দিয়ে হালকা করে আমি কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ফ্রাই করব, খুব লাল করব না। এদিকে আমি একবার দেখে নিচ্ছি গাজর হালুয়াটা যে বসিয়েছি জলটা পুরো শুকিয়েছে কিনা। দেখছি বাহ কি সুন্দর ড্রাই হয়ে গেছে, আর কালারটা দেখুন কি দারুণ লাগছে। তো এবারে কি করেছি, গাজর আর ঘিয়ের মধ্যে আমি গাজরের হালুয়াটাকে দিয়ে দিচ্ছি। গুড়টা দিয়ে বানিয়েছি বলে না কালারটা কি সুন্দর লাল হয়েছে দেখুন। তো সব গাজরের হালুয়াটা আমি দিয়ে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন লো, একদম লো করে দিচ্ছি আমি। তো খোয়াটা এভাবে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি আমি একটু একটু করে। এই গাজরের হালুয়া পরোটা সাথেও খুব ভালো লাগে, লুচি আর প্লেন রুটির সাথেও কিন্তু খুব ভালো লাগে, এমনি তো খেতে দারুণ লাগে। আর এভাবে বানালে কিন্তু 1 সপ্তাহ অবধি ভালোই থাকে স্টোর করে রাখলে। আমি তো কন্টেনারে করে ফ্রিজে রেখে দিই, যখন ইচ্ছা হয় একটু মাইক্রোওয়েভে গরম করে খেলাম, নাহলে এমনি নর্মাল টেম্পারেচারে রেখে দিয়ে খেলাম। এভাবে ভালো করে মিক্স করে নিচ্ছি, একদমই লো ফ্লেমে রেখে দিয়েছি আমি। ভালো করে মিক্স করে এর মধ্যে আমি অ্যাড করে নেব এবারে মিল্ক মেড। আমি এখানে 2 চামচ মতন মিল্ক মেড দিচ্ছি। মিল্ক মেডটাও দিয়ে আবারও ভালো করে আমি মিক্স করে নেব। তো বন্ধুরা, আমার এই গাজরের হালুয়ার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্টস করে আপনারা অবশ্যই জানাবেন। আমার একটু বাংলাটা বলতে একটু অসুবিধা হয়, আমি হয়তো ক্লিয়ার করে বাংলা বলতে পারি না, প্লিজ আপনারা আমাকে ক্ষমা করবেন। এভাবে আমি ভালো করে মিক্স করে নিয়ে গাজরের হালুয়াটাকে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিচ্ছি। আমার ফেসবুক পেজটাকে যারা ফলো করেনি, অনুরোধ রইল আমার ফেসবুক পেজটাকে প্লিজ ফলো করবেন। আর আমার ইউটিউব চ্যানেল আনুজ ব্লগ টিউব যদি আপনারা দেখছেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো তৈরি হয়ে গেছে এখানে গাজরের হালুয়া। আমি গরম গরম গাজরের হালুয়া সার্ভ করে নিয়েছি। এই শীতকালে এই একটা স্পেশাল রেসিপি গাজরের হালুয়াটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের সবার অবশ্যই পছন্দ হবে গাজরের হালুয়াটা। একটুখানি আমি এখানে খেয়ে দেখছি কেমন হয়েছে, একদমই পারফেক্ট, মিষ্টিটা খুব